আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন 7 দিন সঙ্গে থাকে এগিয়ে রাখুন। নমস্কার, শুরু করছি জঙ্গলমহল নিউজ। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের শিরোনাম। নিখোঁজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃতদেহ উদ্ধার, ঘটনায় চাঞ্চল্য কাশীপুরে। প্রয়াত হলেন ঝালদার প্রাক্তন পৌর প্রধান, শোকের ছায়া এলাকায়। লোধা অধ্যুষিত গ্রামবাসীদের স্বনির্ভর করতে ছাগল বিতরণ মেদিনীপুরে। আসছে বিস্তারিত খবরে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী 3 দিন নিখোঁজ থাকার পর আজ সকালে গ্রামের অদূরে জঙ্গলে একটি পরিত্যক্ত বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার হয়। তারপরে উত্তেজনা ছড়িয়ে পড়ে কাশীপুর থানার রামমণি গ্রামে। ওই ছাত্রীকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে গ্রামের যুবক বুলেট সিং সর্দারের বিরুদ্ধে। এই নিয়ে সরব গ্রামের মহিলা গোষ্ঠীরা। মৃতা ওই ছাত্রীর বাবা মারা যায় তার শিশু অবস্থায়। তখন থেকে মামা বাড়িতেই মানুষ হয় সে। গ্রামবাসীরা জানায় ওই যুবকের সাথে মেয়েটির প্রেম ছিল। গত রবিবার তাকে ফোন করে ডাকে যুবকটি। তারপর থেকে ছাত্রীটি বাড়ি না ফেরায় পরিবারের লোক থানায় যায়। আজ মৃতদেহ উদ্ধার হওয়ার পর কাশীপুর থানায় পুলিশ আটক করেছে অভিযুক্ত ওই যুবককে। ঘটনাটা হয়েছিল, তোমার মেয়েটাকে আমি ভালোবাসতো, ঠিক আছে, ভালোবাসা ছিল। এবার ওকে ডেকে নিয়ে গেছে। আমরা রাত্রিবেলায় খোঁজাখুঁজি করেছি, অথচ আমাকে ফোনও করি যে মেয়েটা বিষ খেয়ে দিয়েছি, আমরা দুজনে বিষ খেয়ে দিয়েছি, তোমার মেয়েটা ডেড হয়ে গেছে। ঠিক আছে, এবার যে জায়গায় আমরা গেলাম, কিছুক্ষণ পরে বলছি যে না তোমরা আসো না, তোমরা সাইড হয়ে দাও, আমরা সাইড হয়ে দিলাম। আমরা ভোরবেলা এখানে খোঁজাখুঁজি করলাম, পাইনি। নিয়ে যেখানে ও অ্যাড্রেসটা দিয়েছিলাম আমাকে, সেখানে তো ডেড বডি ছিল না, অন্য জায়গায় ছিল। কে বললো ফোন করে যে ওই ছেলেটাই? হ্যাঁ। কতদিন ধরে ভালোবাসা ছিল? কতদিন? ওই বছর, 1 বছর হবে। এর জন্য দায়ী কাকে মনে করছেন আমরা? দায়ী ওই ছেলেটাকে। ও কি বাড়ি নিয়ে গেছিল আপনার ভাগ্নেকে? হ্যাঁ হ্যাঁ, বাড়ি নিয়ে গেছিল? না, ওর বাড়িতে নিয়ে জানি তো, ও জঙ্গলে ছিল। জঙ্গলে ছিল? হ্যাঁ। আর ওদের ঘরের সঙ্গে যোগাযোগ করেছিল তোমরা? না, ওদের ঘরের সঙ্গে আমরা কোনো যোগাযোগ করিনি। কি চাইছেন এখন? হ্যাঁ, আপনারা কি চাইছেন? এখন চাইছি ওর ফাঁসি। কার? ওই ছেলেটা যাতে ফাঁসি হোক। আমাদের মেয়েটাকে মেরে দিয়েছে, আমরা চাইছি ওর ফাঁসি হোক। আমাদের এইভাবে যে মেয়েটাকে যে হত্যা করেছে, ঠিক আছে, ইজ্জত নিয়ে গলায় ফাঁস দিয়ে যেভাবে তাকে মেরেছে, আজকে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। পরে কি আত্মহত্যা বলছে? পরে আত্মহত্যা মানে মেরে দিয়ে জঙ্গলে ফেলে দিয়ে এসছে ঘরটা। কি বলতে চাইছে? যে আত্মহত্যা করেছে বলতে চাইছে? হ্যাঁ, বলছে বিষ খেয়ে দিয়েছে, সে কথাই বলছে। কিন্তু সেটা কি মানছেন আপনারা? না, সেটা আমরা সঠিক প্রমাণ চাই, ঠিক আছে, সঠিকভাবে আমরা বিচার চাই। আপনার থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি আমরা। আপনার নাম? আমার নাম শ্রীরাম মাঝি। আপনার নাম? আমার নাম সনি। পরপর 3টি পরিষেবার উদ্বোধন ঝালদা শহরে। শিবরাত্রির পুণ্যলগ্নে ও লোকসভা ভোটকে মাথায় রেখে উদ্বোধনের ঝড় ঝালদায়। এদিন সেবা নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সাংসদ তহবিল থেকে একটি অ্যাম্বুলেন্স ও পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের উন্নয়ন তহবিল থেকে 20টি অক্সিজেন সিলিন্ডারের একটি অক্সিজেন ব্যাংক ও ঝালদা AM কলেজের সামনে সাংসদ তহবিল থেকে একটি প্রতীক্ষালয়ের উদ্বোধন করেন সাংসদ মৃগাঙ্ক মাহাতো। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ মৃগাঙ্ক মাহাতো ছাড়াও তৃণমূল জেলা যুব সভাপতি সুশান্ত মাহাতো, পৌরপ্রধান প্রদীপ কর্মকার, উপপৌরপ্রধান কাঞ্চন পাঠক, ঝালদা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শেখ সুলেমান, কাউন্সিলর মহেন্দ্র কুমার রুংটা ও মিনু কর্মকার সহ অন্যান্যরা। সাংসদ মৃগাঙ্ক মাহাতো সেবা সংস্থার প্রশংসা করে বলেন, সেবা এমন একটা সংস্থা যারা মানুষের কথা চিন্তা করে। তাই সেবার সেক্রেটারি মহেন্দ্র কুমার রুংটা যখন একটি অ্যাম্বুলেন্সের কথা বলে তখন তিনি তার সঙ্গে সঙ্গে মঞ্জুরি দেন। আজ তার উদ্বোধন। এখানে আরো একটা কাজ করেছে সেবা, যা মনে হয় জেলাতেও এরকম ব্যবস্থা নেই, অক্সিজেন ব্যাংক, যেখানে নিঃশুল্কভাবে অক্সিজেন পাবে এলাকার মানুষ ও অক্সিজেনের অভাবে কেউ মারা যাবে না, এমনটাই দাবি করেন সাংসদ।
সর্বশেষে এদিন একটি প্রতীক্ষালয়ের উদ্বোধন করেন 7 নম্বর ওয়ার্ডের ঝালদা AM কলেজের সামনে ছাত্রছাত্রী তথা এলাকার যাত্রীদের স্বার্থে। এই সেবা নামক যে প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে তার কর্ণধার রূপদাস স্যার থেকে আরম্ভ করে তার সভাপতি, সেক্রেটারি এবং যারা সদস্য আছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই যে তারা এত সুন্দর একটা সেবা প্রতিষ্ঠান তৈরি করেছেন এবং ঝালদার বুকে এই সেবার কাজ করে চলেছেন। এবং আজকে আমি নিজেকে ধন্য মনে করছি এই জন্যই যে মহেন্দ্রবাবু এই সেবা কাজের সাথে আমাকে নিজেকে এই অ্যাম্বুলেন্সের মধ্যে যুক্ত করেছেন, সেই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। এবং এর সাথে যারা বাংলা বলছিল যে উনি সেবার কাজে শুধুমাত্র আমাদের সবাইকে, যারা আমরা জনপ্রতিনিধি আছি, আমাদের মন্ত্রী থেকে আরম্ভ করে বিশিষ্ট সমাজসেবী সুশান্ত থেকে আরম্ভ করে বাংলা থেকে আরম্ভ করে সুলেমান থেকে আরম্ভ করে প্রত্যেককে আমাদেরকে কিন্তু উনি যুক্ত করেছেন এবং আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে আপনারা আসুন, এই সেবামূলক কাজে আমাদের সাথে থাকুন এবং আমাদের পাশে থাকুন। এই জিনিস ছিল নাই, এইটা আজকে উদ্বোধন হলেও ঝালদা পৌরসভা সহযোগিতা করেছে, কিন্তু এই যে একটা সংস্থা, এত বড় একটা সংস্থার সেবা, আমি মনে করি সেবা দীর্ঘজীবী হোক। কারণ এই একটা খুব ভালো কাজ আমরা করতে পারে খুশি। আমাদের মাননীয় কাউন্সিলর মহেন্দ্র কুমার রুংটা যখনই এই প্রস্তাবটা দেই তখন আমরা এইটা ওনাদের হাতের চেক থেকে আমরা তুলে দিই, যাতে করে ঝালদার গরিব মানুষ এই পরিষেবাটা পান। কারণ অক্সিজেন জন্য যারাই দরকার হয় তখন এখানে ওখানে ঘুরে বেড়াতে ছুটে বেড়ায় আমরা দেখেছি। আগামী দিনে অনেক কিছু অসুবিধা হয়তো অক্সিজেনের জন্য এটা দেখেছি। তাহলে এই যে পরিষেবা পাবেন বিনা মূল্যে, এটা কিন্তু ভালো কাজ। আমরা তাই এইটা করতে পারে খুশি। বলুন, পৌরসভা এই পৌরসভা অধীনে যে বাড়িটা, এই বাড়িটা আমরা দিয়েছি এইটা অক্সিজেন ব্যায়াম করার জন্যে। আর পৌরসভা একটা চেক দিয়েছি আমরা, যাতে এইটা অক্সিজেনটা ক্রয় করার জন্য আমরা 1 লক্ষ টাকা করা মোটামুটি চেকও দিয়েছি। বা পুরুলিয়া শহর নয়, সারা জেলা জুড়েই যদি সেবা কাজ করতে চাই, আমাদের যদি কোনো প্রয়োজন মনে হয় অবশ্যই আমরা ব্যক্তিগতভাবে সহায়তা করার চেষ্টা করব। আমি বক্তব্য অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন ব্যাংক উদ্বোধনী সভা আমাদের ছিল। মাননীয় সাংসদ মৃগাঙ্গ মাহাতো মহাশয়, ঝালদা পৌরসভার চেয়ারম্যান প্রদীপ কর্মকার মহাশয়, ডক্টর দেবাশিস মণ্ডল বিওমইজ ঝালদা এবং পুরুলিয়া পৌরসভার কাউন্সিলর বিভাস দাস, বিশিষ্ট সমাজসেবী রথীন্দ্রনাথ মাহাতো, সুশান্ত মাহাতো, সমীর মাহাতো এবং 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি শেখ সুলেমান, এরা উপস্থিত ছিলেন। মাননীয় সাংসদ মহাশয় 7,44,000 টাকা নিজের সাংসদ তহবিল থেকে একটি অ্যাম্বুলেন্স কেনার জন্য আমাদেরকে একটা অ্যাম্বুলেন্স দিয়েছেন। তার সাথে আমরা আজ থেকে 2 মাস আগে পৌর প্রধানের নিকট একটা আবেদন সেবার পক্ষ থেকে দিয়েছিলাম। এলাকাতে অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছে, মুমূর্ষু রোগীদের খুব অসুবিধা হচ্ছে। শুধু অক্সিজেন নেওয়ার জন্য ঝালদা বা পুরুলিয়া প্রাইভেট নার্সিংহোম বা সরকারি হাসপাতালে যেতে হচ্ছে। সেই কথায় সাড়া দিয়ে মাননীয় পৌর প্রধান মহাশয় 1 নম্বর ওয়ার্ড উন্নয়ন তহবিল থেকে 1,41,000 টাকা এবং অক্সিজেন ব্যাংক করার জন্য আপাতত একটি ঘর পৌরসভা থেকে উনি প্রদান করেন। সেই ফলে আমরা 20টা অক্সিজেন সিলিন্ডার এবং ঘরটা পেয়েছি। আগামী দিনে আমরা কথা দিচ্ছি অক্সিজেনের অভাবে এলাকা ঝালদা পার্শ্ববর্তী এলাকার কোনো মানুষ মারা যাবে না। মারা গেলেন ঝালদা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মধুসূদন কয়াল। আজ ভোরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। বেশ কিছুদিন ধরে তিনি শারীরিক অসুস্থতাজনিত কারণে কলকাতার ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন থেকে তিনি ঝালদা পৌরসভার 9 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়ে আসছেন। 4 বার ঝালদা পৌরসভার চেয়ারম্যানের আসনে
বসেন। 5 বারের কাউন্সিলর ছিলেন তিনি। মৃত্যুর শেষ দিন পর্যন্ত তিনি ঝালদা পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। 1990, 1994, 1995, 2005 এবং সর্বশেষ 2016 সাল পর্যন্ত তিনি কংগ্রেস থেকে নির্বাচিত হয়ে ঝালদা পৌরসভার চেয়ারম্যানের আসনে বসেন। বরাবরই তিনি কংগ্রেস থেকে জয়লাভ করে এসেছেন। মাঝে 2011-12 সালে একবার তৃণমূল কংগ্রেসে গেলেও আবার ফিরে আসেন। ঝালদা শহরের পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তির নাম ছিল মধুসূদন কয়াল। রাজনৈতিক জীবনের মাঝে একবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেও নির্বাচনে দাঁড়াননি। তার পুরনো দল সেই কংগ্রেসেই ফিরে এসে কংগ্রেসের হয়ে দাঁড়িয়ে জয়লাভ করে দেখিয়েছিলেন। কংগ্রেস তার ধ্যান জ্ঞান। আজ সকাল থেকেই সব অতীত। তার মৃত্যুতে শোকের ছায়া ঝালদায়। মৃত্যুর খবর আসতেই ঝালদা পৌরসভা ছুটি ঘোষণা করে দেওয়া হয়। আজ তার মৃতদেহ নিয়ে পুরো ঝালদা শহর পরিক্রমা ও কংগ্রেস পার্টি অফিস ও পৌরসভায় নিয়ে আসেন। সেখানে বিধায়ক নেপাল মাহাতো, পৌরপ্রধান প্রদীপ কর্মকার সহ পুরকর্মী ও অন্যান্য নেতৃত্ববর্গ মাল্যদান করে শেষকৃত্য সম্পন্ন হয়। বিধায়ক নেপাল মাহাতো জানান, তিনি ওই শোকাহত পরিবারের পাশে রয়েছেন। আজ ভোর 5টার সময় আমাদের 4 বারের প্রাক্তন চেয়ারম্যান, বর্তমানে কাউন্সিলর শ্রী মধুসূদন কয়াল মহাশয় এলোক ছাড়িয়া পরলোক গমন করিয়াছে। আজ থেকে 8 দিন আগে ওনাকে কলকাতা নিয়ে যাওয়া হয়। খুবই বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। ধীরে ধীরে ওনার শরীর অবনতি ঘটার জন্য ওনাকে ভেন্টিলেশনে রাখা হয়। ভেন্টিলেশনে রাখার পরে কোনোদিন 10%, কোনোদিন 15% ভেন্টিলেশন কম করা হয়। শেষ অবধি উনি এই যুদ্ধে হেরে গেলেন এবং আজ রাতে ভোর 5টার সময় উনি এলোক ছাড়িয়া পরলোক গমন করিয়াছেন। তার জন্য আমরা সবাই মর্মাহত, দুঃখিত। পুরা পৌরসভাতে আমরা তার জন্য আমরা শোক পালন করছি। এই মর্মে আমার এইটুকু বলার আছে, উনি কিংবদন্তি নেতা ছিলেন, ঝালদার জন্য যথেষ্ট লড়াই করেছেন। যতদিন ছিলেন জন সেবা নিয়ে উনি ভাবতেন। ওনার মতন একজন নেতা চলে যাওয়ায় ঝালদা মিউনিসিপ্যালিটির এই যে অপূর্ব ক্ষতি, মানে খুব ক্ষতি হয়েছে, এই ক্ষতি পূরণ করতে। আমাদের প্রাক্তন চেয়ারম্যান এবং বর্তমান কাউন্সিলর 9 নম্বর ওয়ার্ডের মধুসূদন কয়াল মহাশয় গতকাল পরলোক গমন করেছেন এবং তার বয়স হয়েছিল প্রায় 74-এর কাছাকাছি। তিনি সক্রিয়ভাবে যতদিন থেকে সক্রিয় রাজনীতি আছেন, জাতীয় কংগ্রেসের পতাকা তুলে ওই এলাকাকে, কংগ্রেসকে শক্তিশালী করেছেন এবং দীর্ঘদিন ঝালদার জনগণের সেবা করে এসেছেন। তার এই মৃত্যুতে চরম ক্ষতি হলো, আমাদের পার্টিরও ক্ষতি হলো এবং তার সঙ্গে ঝালদাবাসীরও যে একজন উন্নয়নমূলক একজন ব্যক্তি ছিলেন, সেই ব্যক্তির হঠাৎ করে মৃত্যু হাতে একটা বিশাল ক্ষতি হলো। আমরা সবাই শোকে মর্মাহত। আমাদের জাতীয় কংগ্রেসের তরফ থেকে আজকে আমরা সবাই শোক দিবস পালন করব কালো ব্যাজ ধারণ করে, এবং তার আত্মার প্রতি আমাদের শ্রদ্ধা থাকছে। তিনি যেখানেই থাকুন শান্তিভাবে থাকুন এবং আমরা মনে করি তার আদর্শে আগামী দিনে এই এলাকাতে আরও বেশিভাবে যেমন আমরা উন্নয়ন করতে পারি, এটাই আমরা সবাইকে জানাবো। আমি ইতিমধ্যে তাদের যে শোক সন্তপ্ত পরিবার, তার ছেলেরা আছে, মেয়েরা আছে বা যারা আত্মীয় স্বজন আছে, প্রত্যেককে আমার এবং আমাদের দলের তরফ থেকে আন্তরিক সহানুভূতি জানাই। তারা যেন এই শোকের সময়ে শক্তভাবে এর মোকাবিলা করে এবং আমরাও সবাই তাদের সঙ্গে আছি। লোকসভা ভোটের মুখে হুড়া ব্লকের কলাবনী অঞ্চলে পার্টি অফিস উদ্বোধন করে ভারতীয় জনতা পার্টি। আগামী লোকসভা নির্বাচনে কাজ করার সুবিধার্থে এই পার্টি অফিসের উদ্বোধন করা হয় হিড় গ্রামে বলে জানান বিজেপি নেতাকর্মীরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির মাইনরিটি জেলা সভাপতি আব্দুল আলিম সহ অন্যান্যরা। লোকসভা আসনটি তাদের হাতছাড়া হবে এবং যারা ভারতীয় জনতা পার্টি জিতবে আমরা আগাম ঘোষণা করেছি। এই কাশীপুর বিধানসভার বিধায়ক স্বপন বেদুরিয়া মাঝে মধ্যে বলে থাকেন যে কাশীপুর বিধানসভাকে আমরা বিরোধী শূন্য করব। আমি আজকে ওনার উদ্দেশ্যে বলছি যে কাশীপুর বিধানসভাকে তৃণমূল শূন্য করব। মেদিনীপুরের শালবনী ব্লকের কর্ণগড় অঞ্চলের লোধা অধ্যুষিত গ্রাম পীরচক। সম্পূর্ণ জঙ্গল ঘেরা এই গ্রামে 10টি লোধা পরিবারের বাস। শালবনী পঞ্চায়েত সমিতি ও প্রাণী সম্পদ বিকাশের উদ্যোগে পীরচক গ্রামে লোধা শবরদের স্বনির্ভর করতে উদ্যোগ নেয় ব্লক প্রশাসন। গ্রামের ওই 10টি পরিবারের মহিলাদের স্বাবলম্বী করে তুলতে শালবনী পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে তাদের হাতে ছাগল তুলে দেওয়া হলো।
এই গ্রাম ছাড়াও ব্লকের অন্যান্য এলাকার ৮০ জন মহিলাকেও ছাগল প্রদান করা হয় এদিন। সেই সাথে পীরচক গ্রামে পানীয় জলের জন্য স্থাপন করা হচ্ছে সোলার সাবমার্সিবল পাম্প। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে গ্রামবাসীদের ছাগল বিতরণ করা হয় পালনের জন্য। লক্ষ্য, ছাগল পালনের মাধ্যমে গ্রামবাসীরা স্বনির্ভর হতে পারবে। উপস্থিত ছিলেন শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারি, পূর্ত কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ, শালবনী প্রাণী সম্পদ বিকাশের আধিকারিক সৌমিত্র ঘোষ ও সমাজসেবী মৃণাল কোটাল। এই ছাগল পেয়ে গ্রামবাসী সুকুমার লায়েক বলেন, এতে সকলে উপকার পাবে এবং স্বনির্ভর হবে। উদ্যোক্তাদের মধ্যে পূর্ত কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ বলেন, তিনি বারবার এইসব মানুষদের জন্য ছুটে আসেন। প্রান্তিক মানুষের কাজ করা তাদের প্রথম ও প্রধান কাজ। এবার আসছি আবহাওয়া সংক্রান্ত বিভাগ, রোদ, মেঘ, বৃষ্টি। এই বিভাগে আমরা জেনে নেব আজকের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজকের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 55%। আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরও একবার। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃতদেহ উদ্ধার, ঘটনায় চাঞ্চল্য কাশীপুরে। প্রয়াত হলেন ঝালদার প্রাক্তন পৌর প্রধান, শোকের ছায়া এলাকায়। লোধা অধ্যুষিত গ্রামবাসীদের স্বনির্ভর করতে ছাগল বিতরণ মেদিনীপুরে। জঙ্গলমহল নিউজ আজ এ পর্যন্তই। দেখতে থাকুন 24x7 জঙ্গলমহল নিউজ, রাত দিন 7 দিন সারাদিন। নমস্কার। আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7, রাত দিন 7 দিন, সঙ্গে থাকে এগিয়ে রাখুন।